আমি যে দেখলাম রে, তোকে বলতে হবে না, আমি যে দেখে নিয়েছি। আমি প্রথমে ঢুকেছিল এই ঘরে। আপনি ফেলতে দেখেছেন? হ্যাঁ, আমি বাবুলকে ফেলতে দেখেছি এখানে। বাবুলটাকে? ওই যে বাবুল থানার কোন আধিকারিক নাকি আপনার? ঢুকেছিল, আচ্ছা কিছু পাইনি। প্রথমে এই ঘরে ঢুকেছিল, কিছু পাইনি। আচ্ছা। কোন ঘরে কিছু যখন না পেয়েছে, তখন ও যখন দেখেছে কোনো অপরাধ পেলাম না, তখন ও এই ঘরে ফেলেছে। ফেলে তখন বলছে তাকে এই তো স্যার পাওয়া গেল। তার মানে এটাকে ওই সম্পূর্ণ নাটক। ওই বাবুল কাকা আর ওর পাশে আরেকটা ওই আছে ওই পুলিশ অফিসার, দুজন মিলে। আর ওই স্যার আমাকে কোনটা পুলিশ অফিসার? কোনটা পুলিশ অফিসার? ওইটা ওই যে পুলিশ অফিসার কি বলতে পারবো না ওইটা। সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনার বাড়িতে রাত্রি 1:30-2টোর সময় এক গাড়ি পুলিশ এসেছে। আপনি নাকি হেরোইন ব্যবসায়ী। বিষয়টা হচ্ছে হেরোইন তো আমি কোনোদিন দেখিনি, ব্যবসা যে কি করে করলাম সেটা পুলিশ অফিসাররাই ভালো জানে, আমি ওটা বলতে পারবো না। ব্যবসা হয়তো পুলিশ অফিসাররাই করেছে আমার বাড়িতে এসে। এবং যেটা দেখতে পেলাম একটা বিষয়, আপনাদের পরিবারের যিনি আছেন উনি বলছেন হেরোইন রেখেছে, গ্রামবাসীরা বলতে পুলিশই রেখেছে, আপনার নামে তকমা দিচ্ছে। কি কাহিনী হয়েছিল আপনাদের ওই রাতে একটু বলবেন? হ্যাঁ, আসলে আমরা সেই দিনকে রাত্রি যখন 2টো বাজে তখন বাথরুমে বেরোই। আমার বাড়ির ভেতরটা এখনো কমপ্লিট হয়নি, বাইরে একটা বাথরুম জানাতে না আছে, সেই বাথরুমে এসে বাথরুমটা করে গিয়ে ঢুকে আমরা শুতে যাব, এরম মুহূর্তে আমার এখানে একটা গাড়ি দাঁড়ায় এই মোড়ে, আমাদের এখানে একটা ছোটোখাটো বেকানি আছে, বেকানিতে গাড়িটা দাঁড়িয়ে আমরা ভাবলাম কি যে আমাদের এখানে একজন গাছ ফাছ কাটে কেনে, ওনার হয়তো কাটমাট চেরাতে যাবে মিলে, তাই গাড়িটা এসছে। পরবর্তীতে আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখছি আমার বাড়ির মেন দরজা যেটা বাইরের এখন, সেটাতে এসে খুব জোরে জোরে ধাক্কা মারে। আমরা অত রাত্রে ধাক্কা শুনে মানে অটোমেটিক্যালি একটা আতঙ্কিত অবস্থায়, সেই মুহূর্তে আমি জিজ্ঞেস করি কে, তো বলে আমরা লালগোলা থানা থেকে এসেছি পুলিশ। আমি তখন মানে এতটা আতঙ্কিত যে এত রাত্রে এইভাবে পুলিশ আমার বাড়িতে, তাছাড়া আমি কোনো সমাজের না কোনো ক্ষতি করেছি, না কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ রিলেশন করেছি, না কোনো আপনার সাংবিধানিকভাবে কোনো খারাপ কিছু করেছি, তাহলে এত রাত্রে হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ, তাহলে অটোমেটিক্যালি আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আমি যার কারণে আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোইনি। প্রায় 15 থেকে 20 মিনিট আমি আমার বড় দাদা ফোন করি একটা, যে আমার বাড়িতে এরকম পুলিশ এসছে, আমার বাড়ির পুরো চারিদিক ঘেরাও করেছে। আমার দাদা, আমার চিন্তা ভাবনা যেটা ছিল সেটা হচ্ছে পুলিশ এসছে ঠিক আছে আসুক, আমার লোকজন আসবে, পুলিশদের সঙ্গে যাবে, ওরা আমার বাড়ি সার্চ করুক, পুরো বাড়ি সার্চ করুক, আমার যা আছে সব সার্চ করুক, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওরা এই একাকিত্বভাবে ঢুকে বাড়ি আমার জোরপূর্বকভাবে ঢুকেছে সেদিনকে, ঢুকে আমার ঢোকা মাত্রই আমার কলার ধরে, প্রথমেই কলার ধরে আমার এগুলোতে মাপতে থাকে, আমি হাত দিয়ে একদম একদম এই সোয়ারের বাচ্চা বলে ঢুকেছে, এই সোয়ারের বাচ্চা এতটা দেরি হচ্ছে কেন? কোন অফিসার ছিল আপনার নাম কলার ধরেছিল? দেবব্রত বলে একজন অফিসার। হ্যাঁ, ওনার এই যে লোগোটা থাকা দরকার ছিল সেই লোগোটা নেই। না, লোগোটা থাকলে হয়তো আমি নামটা পুরো আপনাকে ক্লিয়ার করতে। লালগোলার বাসিন্দা দেবব্রত বাবু বলে কি কোনো অফিসার আছে? আছে আছে আছে, আমরা যতটা জানি আছে। এবারে আমার ঢোকাই কলারটা ধরে আমাকে এগুলোতে মারতে লাগে, আমার মানে এগুলো সেফটির জন্য আমি এই জায়গাটায় হাত দিই। আমার এই জায়গাটায় হাত দেওয়ার জন্য অফিসার আমার হাতটাকে পিছন দিকে টেনে বেঁধে আমাকে তারপরে বললো তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। আমার পায়ের এই দেখুন আপনারা এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এরকম শার্ট হয়েছিল, ও একবার এইভাবে লাফ তুলতে যাচ্ছিল, আমি দেখলাম এই জায়গাটা যদি মারে তাহলে জায়গাটা ভেঙে যাবে, আর এই জায়গাটা ভেঙে গেলে আমি পরবর্তীতে খুবই সমস্যায় ভুগবো, যার কারণে ওই জায়গাটায় ভয়ে বসে পড়ি এবং আমি সেই মুহূর্তে চরম আতঙ্কিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রীকে একদম যেমনি বলেছে স্যার কি করছে, উনি বলবেন তো আমার স্বামী কি করেছে, তখন দেবব্রত বাবু একদম রাগান্বিতভাবে এবং উত্তেজিতভাবে আমার স্ত্রীকে বলে এই খানগি মাগি তুই দেখবি, তুই একদম কথা বলবি, তাই বলছে। এইরকম ভাবে একজন মহিলা একদম মহিলাটা এমনকি মনে হচ্ছে গায়ে হাত তুলবে, এইরকম পরিস্থিতি। সাথে কেউ মহিলা পুলিশ ছিল না, কোনো মহিলা পুলিশ ছিল না, আমার স্ত্রী আমি ছাড়া বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না। আমার 2টো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, একটা আপনার 8-9 বছর বয়স, একটা 4 বছর প্লাস 9 বছর, এই 5 বছরে পড়েছে, এরকম হচ্ছে। এবং আমরা একটা দেখলাম যে পরবর্তীতে আপনাদের গ্রামের লোক এসে বলে যে পুলিশই হিরোইন রেখেছে না, এই বিষয়টা আমরা সামনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ওই পর্বটা কি রকম? এই পর্বটা হচ্ছে ওরা ঢোকার পরে আমাকে মারধর করার পরে আমার পুরো বাড়ি প্রথমে সার্চ করে, ওরা মানে প্রথমে পুরো বাড়িটাই সার্চ করে এবং টর্চ মেরে এখানে ওখানে এদিকে ওদিকে সব কিছু দেখে। প্রথম মতো কিছু পাইনি, প্রথম মতো কিছু ছিল না, আর আমার বাড়ির তো কিছু নেই, তো পাবে কোথা থেকে? তারপরে যখন দেখলো যে বাইরে মানুষ হই হট্টগোল শুরু করেছে, আমার গ্রামের যারা পাবলিক তারা এসছে, এরা ওটা মানে আগে থেকেই সেটিং ছিল ওদের মধ্যে, নাহলে তো এরকম হয় না। ওদের দুজন সিভিক, আমাদের গ্রামেরই একজন সিভিক বাবুল নামে পরিচিত, ওর নাম আপনার আলিউজ্জামান সম্ভবত, কিন্তু বাবুল নামে পরিচিত। ও ইচ্ছাকৃতভাবে আমার ঘরে তিনখানা আপনার হেরোইন নাকি বলছে, আমি কোনো দেখি সাদা প্যাকেট জাতীয়, হ্যাঁ
ও ও ও রেখে দিয়ে বলছে এখানে স্যার এখানে স্যার এখানে স্যার করে চিল্লাচ্ছে। তখন ওই মুহূর্তে আমার স্ত্রী এবং আমার দাদা তখন বাড়ির মধ্যেই ছিল, ওকে ফেলতে দেখে ফেলার কারণেই আমার দাদা এবং আমার স্ত্রী ওকে ধাওয়া করে যে তুই এই কাজটা কেন করলি। আমি তখন পুলিশ অফিসারকে বলছি স্যার আপনি তো একবার সার্চ করলেন পুরো বাড়ি, তখন কিছু পেলেন না, অথচ আপনার সিভিক ঘরে ঢোকার পরে এগুলো এলো কোত্থেকে। আমি তখন দেবব্রত বাবুকে জিজ্ঞেস করি স্যার এটা হলো কি করে, স্যার আমি তো আপনার ছেলের মতো, তাহলে আপনি এই কাজটা আপনার ছেলে হলে করতে পারতেন, এত বড় কাজ করলেন আর আপনার ওই সিভিককে দিয়ে এত বড় একটা কাজ করালেন, আমি আপনার দোষটা কি করেছি। উনি আমাকে কিছু না বলেই যাক তখন অনেক কথা বলে, আমি সেসব কথাবার্তা শুনি এবং ওই নিয়ে আমাদের গ্রামের মানুষ বিশাল হই হট্টগোল শুরু করে। কারণ আমি যদি কোনো অন্যায়কারী হতাম মানুষ অবশ্যই আমার ব্যাপারে কেউ না কেউ বলতো। আমি এইরকম ধরনের কোনো কাজে জড়িত নই এবং আমি এই জিনিস কোনোদিন চোখেও দেখিনি, অথচ আমাকে কিভাবে ফাঁসানো হচ্ছে এটার আমি সঠিক একটা তদন্ত চাই। আর একটা দেখলাম যে পরবর্তীতে গ্রামবাসীদের চাপেতে এসডিও সাহেবকে ফোন করেছিল, তারা পরবর্তীতে এসেছিল এবং যেটা আমরা জানতে পেরেছি এসডিপিও এসে হিরোইনের বিষয়টা যেটা ইলজাম আপনার নামে লাগাচ্ছিল সেটা পুরো ডিনাই করেছে। তিনি যে সার্চ ওয়ারেন্টের যে একটা ফর্দ তৈরি করেছে সেখানে লিখেছে যে মোবাইল পেয়েছি, সেই মোবাইলটি কি আপনার নিজস্ব মোবাইল? মোবাইলটা আমার নিজস্ব মোবাইল। মোবাইলটা অ্যাকচুয়ালি কিছু যখন না থাকে তখন তো একটা কিছু দেখাতে হয়, ওই মোবাইলটা আমার দেখানোর জন্য নিয়ে গেছে। এবং একটা জিনিস পরিষ্কার যেটা এসডিপিও সাহেব আসার পর থেকে যে হিরোইনের ইলজামটা আপনার কাছ থেকে কেটে গেছে, কেটে গেছে, মোবাইলটা নিয়ে গেছে আপনার কাছে। মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়াতে আমার অনেক ক্ষতি হয়েছে, কারণ আমরা ধরেন গরিব মানুষ তো সামথিং কিছু কারো কাজ করি, যেগুলো ধরেন হয়তো স্কুলে কোনো মানুষ 10 টাকা বেতন দেয়, সে তো টিউশন স্কুল সবই জানেন, প্রতিদিন তার একই রকম দেয় না, কেউ হয়তো 200 টাকা দিল, কেউ হয়তো 300 টাকা দিল। আজ ধরেন 2 দিন থেকে একদম ইনকাম পুরো জিরো, আমি একদম এই 2 দিন থেকে পুরোপুরি জিরোতে রান করছি। এবং যেটা আরেকটা আমরা দেখেছি যে এই এলাকায় বিভিন্ন জায়গায় হিরোইনের নাম করে বিভিন্ন নাম করে পুলিশ বাড়িতে বিভিন্ন কেস দিচ্ছে। তা আপনি এখানে একজন শিক্ষক মশাই, হঠাৎ করে আপনার বিরুদ্ধে এরকম এলিগেশন আনার কি ভাবছেন, কি না হতে পারে? দেখুন এলিগেশনটা কি কারণে এসছে, এবার আমি যদি এই কথাই বলতে যাই তো প্রসঙ্গ টানলে অনেক কথা চলে আসে। আজ থেকে কয়েকদিন আগে আমাদের এই পাশের গ্রাম সিসারামজানপুর সেই প্রাইমারি স্কুলের টিচার এবং আরেকজন লালগোলা বাড়ি সাউদ্দিন সাহেব নামে এক ব্যক্তি, তিনার ছেলে, তিনিও ইংলিশের অনার্স শিক্ষক, থানায় বিনা কারণে ডেকে কোনো এক ব্যক্তি একটা পোস্ট করে। সে পোস্টের সঙ্গে তার কি সম্পর্ক আছে তা কি উল্লেখ করুন, মানুষ জানলে পোস্ট হয়তো হিংসাত্মক হোক, দাঙ্গা পোস্ট করতে পারে, কি পোস্ট না। এসআইআর নিয়ে জুম্মার দিনে আমাদের মুসলমানদের যে জুম্মার দিন হয় সেই জুম্মার দিনে একটা বক্তব্য হয়, 20 মিনিট হয় 15 মিনিট হয় একটা বক্তব্য হয়। সেই বক্তব্যতে বলতে বলা হয়েছিল যে এসআইআর কোনো আতঙ্ক নয়, মানুষকে সহজভাবে এর এটা সলিউশনটা বলে দেওয়া হোক যাতে মানুষ এই বিষয়ে আতঙ্ক না করে। এইটার মধ্যে কি সাম্প্রদায়িক মনোভাবনা পেয়েছেন ওসি সাহেব এটা আমি বলতে পারবো না। তাহলে আমার মনে বলে জনসাধারণ কোন কথা বলবে এটা মনে হয় যে পুলিশের পক্ষ থেকে একটা লিস্ট তৈরি করে দেওয়া দরকার আছে, কারণ যেহেতু পুলিশের এরকম একটা নিরপেক্ষ কথা বললেও যদি তার এতে বাধে তাহলে ওদের একটা লিস্ট তৈরি করে দেয়, ভাবে যে কথাগুলো তোরা বলবি আর বাকিগুলো আপনি কি চাচ্ছেন লাস্ট পর্যন্ত কোন পথে যাবেন? আমি চাইছি যে এর একটা সঠিক তদন্ত হওয়া দরকার, কারণ আমি কোনো যে দোষ করতাম আর এরকম করতো তাহলে আমার সবই ঠিক ছিল, কিন্তু এই যে আমার মান সম্মান নিয়ে এত বড় একটা ছেলে খেলানো হয়েছে, আমি এটা একটা সঠিক বিচার চাইছি। আপনি পরবর্তীতে কি আইনের দ্বারস্থ হবেন? হ্যাঁ আমি আইনের দ্বারস্থ হব, কেন আজকে আমার হয়েছে, এরপরে আরো অনেকের হয়েছে। আমরা শুনেছি লালগোলাবাসী হিসাবে এর আগে তো আপনাকে একটা কথাই বললাম, 2 জন শিক্ষক, তাদের কি অপরাধ ছিল, তাদেরকে সারা রাত ধরে, এমনকি আমাদের একজন ওই শুনলাম যে সাউদ্দিন সাহেবের ছেলেটাকে অনেক পিটিয়েছে। হ্যাঁ আমিও শুনেছি যে প্যান্টি পেশা পর্যন্ত ফেলে দিয়েছে। তাহলে আপনারাই ভাবুন এটা কি ধরনের অমানবিকতা।